আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। একজন গৃহিণী, একজন মায়ের ব্যস্ত দিনের গল্প। আজকের ভিডিওটা আমি আসলে সেভাবে কোনো ভিডিও হয়তো বা করতে পারিনি, তবে 2 দিনের কাজ একদিনে করেছি। আর আসলে কি, মেয়েরা কিন্তু সব পারে। একজন মা, একজন গৃহিণী, তার যত কষ্টই হোক, একটার পরে কিন্তু আরেকটা চাপ আসলেও তার শত কষ্ট হলে সেটা কিন্তু সামলিয়ে নেয়, কারণ সে জানে তাকে সেটা করতেই হবে। ঠিক আমার বেলায়ও তাই। তো কয়েকদিন থেকে আমার মেয়েটা খুবই অসুস্থ। তো বাসাতে কিন্তু আমি সেভাবে সময় দিতে পারছি না। সে কারণে অনেক বেশি কাজ জমে গেছে। তো আমি একটা পোস্ট করেছিলাম তো যে আমার মেয়ে খুব অসুস্থ। তো এই কারণে কিন্তু কালকে আমি কারো ভিডিওতে যেতে পারিনি, মানে সময় পাইনি ওইভাবে। আর এত পরিমাণ টেনশান আর এত পরিমাণ চারিদিকের সমস্ত কাজ বাজ মানে একসাথে লেগে গেছে। আর আমি এদিকে কিন্তু বাজারটা নিয়েছিলাম একদিন আগে, আমি পরের দিন কিন্তু বাজারটা গুছাচ্ছি। তো আজকে হচ্ছে বাজারটা আমি গুছিয়েছি, বাজার এনে রেখেছি। দেখতেও খারাপ লাগছে যখন মানে বাসায় ঢুকতেছি দেখতেছি, কিন্তু আমার ওইভাবে হাতে সময় ছিল না যে আমি বাজারগুলো গুছিয়ে নিই। তো এখন আমি সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর তাছাড়াও বাড়িতে শুক্রবারে মেহমান আসবে। মেহমান বলতে হচ্ছে আমার ননদের মেয়ে আর কি, বিয়ে হয়েছে ওর, মানে ওদেরকে দাওয়াত করা হয়েছে, এখানে আসবে। আর সে কারণে কিছু বাজারও করে নিলাম। এদিকে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো সব মিলিয়ে এত পরিমাণ ব্যস্ততায় কাটতেছে। তো দেখা যাচ্ছে আমি একটা কাজে যদি বের হই, তো ওইখান থেকে ভাবতেছি যদি হাতে সময় থাকে 20 মিনিট কি 30 মিনিট, তখন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে যেহেতু আমি পরবর্তীতে আবার বের হতে পারবো কি না, কখন বের হব, এ কারণে আমি ওইখান থেকে আর কি সময় হাতে থাকলে ওইভাবে সেই কাজটা সেরে চলে আসতেছি। মানে এই বাজারের কাজটা আর কি, যা যা কিছু কিছু মানে যতক্ষণ আমি সময় পেয়েছি ওইটুকুর মধ্যে যেগুলো মুদি বাজারের দরকার ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর এদিকে তো আমি সব ডাল, তারপরে মসুরের ডাল আছে, তারপরে হচ্ছে সব অনেকগুলোই বাজার আপনারা দেখলেন। তো এইভাবেই সব কাজ করতেছি। আরও কিছু বাজার লাগবে, আমি কিন্তু সোনালি মুরগিও এনেছি, যা যা লাগবে আর কি প্রয়োজন সেগুলো। সাথে হচ্ছে ব্রয়লার মুরগিও নিয়েছি। তো ব্রয়লার মুরগিটা নিয়েছি আমি খিচুড়ি টিচুড়ি রান্না করার জন্য। যাই হোক, এই তো সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমি আগের দিন সময় না পাওয়ার কারণে সকালে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, মানে সকালে আমি রান্না করতে করতে আর কি ওইভাবে ভিডিও ছেড়ে রেখেছিলাম। তো কমেন্ট করেছি, অবশ্যই যাদের কমেন্ট করছি তারা বুঝেছে। তো অনেক আপুদের ভিডিও দেখিনি, তবে আজকে দেখবো ইনশাল্লাহ। তো এই তো সব একে একে সব বাজারই করেছি। এখানে হচ্ছে চিনিও নিয়েছি। চিনিটা আমাদের খুব একটা লাগে না, কিন্তু অন্য অন্য কাজে যেহেতু মেহমানও আসবে, দেখা যায় যে কিছু রান্না করতে গেলে সেক্ষেত্রে লাগবে, এজন্য চিনিটা নিয়ে নিলাম। দুই দিনের কাজ আমি একদিনে কিন্তু করেছি, এবং এগুলো তো বাজার গুছানো, তারপরে আরেকটা কাজের জন্য ব্যাংকে যাওয়া লাগছিল। মানে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এজন্য এত পরিমাণে জুলুম হয়েছে। যেহেতু কয়েকদিন ধরে এরকম দৌড়াদৌড়ি করতেছি, সেভাবে কোনো রেস্ট হয়নি। সে কারণে নামাজ পড়ে একটু শুয়েছি যে উঠবো কিছুক্ষণ পর, কিন্তু আর উঠতে পারিনি। একদম 8:30 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে এত পরিমাণে কাজ মানে
করে নিয়ে তারপরে কিন্তু বাজার গুছিয়েছি। আমি সকালে রান্নাটা আগে সেরেছি, একদম দুপুরে যাতে রান্না করা না লাগে সেইভাবে আমি রান্নাটা করে নিয়েছি, কিন্তু রান্নার ভিডিওটা আমি শেষে রেখেছি আর কি। তারপরে এদিকে হচ্ছে কিছু জিনিসপাতি আর কি অগোছালো ছিল, সেগুলো গুছালাম। আর বেডশিটগুলো আর কি চেঞ্জ করা লাগবে। তো যাই হোক, এরকমভাবে আসলে আমরা গৃহিণীরা যত কষ্টই হোক, একটা কাজের উপর আরেকটা কাজও যদি চলে আসে আমাদেরকে কিন্তু সামাল দিতে হয়। তো তখন কিন্তু আর মাথায় থাকে না এটা পারবো না বা করব না, তখন কিন্তু ঝুঁকের মাথায় সবটাই কিন্তু করার চেষ্টা করি। পরবর্তীতে গিয়ে দেখি যে শরীরটা এত বেশি খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার থাকে না। ওই যে বললাম যে 8:30টায় ঘুম থেকে উঠছি, এই কারণে। তো দেখা যাচ্ছে যে এই কাজগুলো হাজব্যান্ড বাসায় থাকলে দেখা যায় যে হয়তো বাজার করার বা অন্যান্য বাহিরের ঝামেলাগুলো কিন্তু সে সামলাতে পারে, বা এই যে মেয়েকে নিয়ে হসপিটাল যাচ্ছি আসছি সেগুলো কিন্তু অনেকটাই হেল্প হয়। তাহলে কিন্তু আমি আমার মতো করে ঘরের কাজগুলো কিন্তু অনেকটা আগাতে পারি। আর এমনিতে বাহিরে যাওয়া মানে বাসায় একদিন না থাকলে এত পরিমাণে কাজ জমে যায়, কোন দিক থেকে শুরু করব বুঝতে পারি না, একদম মাথা কাজ করে না, সবটাই এলোমেলো লাগে। আর তাছাড়া শুধু সংসারের কাজ হলে আর কি সব কিছু ম্যানেজ করা যায়। এই যে ইউটিউবের পিছে এই একটা প্যারা, মাথায় টেনশন কাজ করে যে কালকে ভিডিও দিতে পারলাম না, বা কারো ভিডিওটা ভিজিট করতে পারলাম না, বা এটা ওটা, তখন অনেক বেশি মানে মাথায় তখন টেনশন কাজ করে। আর সবথেকে বড় কথা কি, আমার যত রকম কাজ থাক আমার কোনো প্রবলেম নাই। মানে আমার মেয়ে যদি একদম ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, যত সমস্যা আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি। কিন্তু ও অসুস্থ হয়ে গেলে আমি মানে মানসিকভাবে দুর্বল হয়ে যাই। এই কারণে সব কিছু আমার কাছে খুব বেশি জুলুম মনে হয়। মানে কাজ তো আছেই, ওই যে বললাম 2 দিনের কাজ 1 দিনে করেছি, কাজ তো আছে, তার উপরেও মানে মানসিকভাবে সব কিছুই অনেক বেশি জুলুম মনে হয় আর কি। কিন্তু যখন আর কি মেয়ে সুস্থ থাকে বা কোনো সমস্যা না থাকে, ও ভালো থাকলে আমার যত রকমই কাজ হোক আমি কাজ করেও মনে হয় যে 10 মিনিটও যদি রেস্ট করি তাও আমার একদম ফ্রেশ লাগে। যাই হোক, অনেক কথাই বললাম। তো সব আপুরা আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন একেবারে সুস্থ হয়ে যায়। ছোটোবেলায় কিন্তু ওর কোনো অসুখ ছিল না, বড় হয়ে এত পরিমাণে অসুখ, এত পরিমাণে সমস্যা, মানে কি বলবো, ভালো ভালো ডক্টর দেখানো হচ্ছে, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেও ডাক্তার বলো বড় ধরনের কোনো সমস্যা নেই, একটাই সমস্যা মানে গ্যাস থেকে এত পরিমাণে অসুস্থ হয়ে যায় একদম। এবারের অসুস্থতা একদম মারাত্মক হয়ে গেছিলো, সেন্সলেস হয়ে গেছিলো। আর ওর গ্যাসটা মানে শুধু কান মুখ দিয়ে একদম গরম বের হয়, মানে শীষ বের হয় গরমের, ওইটা একদম আর করতে পারে না। যাই হোক, অনেক কথাই বললাম। আসলে একটা কথা বলতে বলতে আরেকটা টপিক চলে আসে মাথায়, তখন ওই প্রসঙ্গে কথা বলতে থাকি, আর ভিডিও রিলেটেড তখন কোনো কথাই বলা হয় না। তো এদিকে আমি হচ্ছে ঘরের কিছু কাজ বের করতে এত কাজ বের হয়ে গেছিলো, এই জন্যে এই কাজ সেই কাজ। তো এখানে হচ্ছে মেয়ের যে গিটারটা ছিল এক জায়গায়, ওখানে কিছু জিনিস বের করতে গিয়ে গিটারটা বের হয়, তখন গিটারে অনেক বেশি ধুলো টুলো জমে আছিল। তো আমি ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। যখন ওগুলো পরিষ্কার করছিলাম তখন মেয়ে বাসায় ছিল, মানে মোটামুটি সুস্থ আর কি, ওইভাবে মানে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি। তো ওর গিটারটা দেখে তখন আমার মনে হচ্ছিল যে কত শখ করে কিনেছে, কিন্তু ওইভাবে আর কি হাতে নেওয়ারও সময় পায় না। তারপরে এদিকে সোফাগুলো মুছে নিচ্ছিলাম, এত বেশি ধুলো পড়ে আছে। আর বাইরে যাওয়া আসা করলে দেখা যায় যে একটা কাপড় চেঞ্জ করে হয়তো ধোয়ার সময় পাচ্ছি না পরিষ্কার করার, তখন সোফার উপরে বা কোথাও রেখে দিলাম, বেশিরভাগ সোফার উপরে রাখা হয়। এরকম করতে করতে এত বেশি কাপড় টাপড় চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে থাকে, মানে একদম ভালো লাগে না। মানে ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকলে, গুছানো না থাকলে একদম বাসায় এসেও শান্তি লাগে না।
তো আমরা গৃহিণীরা মেয়েরা কিন্তু এরকমই। তো সবার জন্য দোয়া রইল, সবাই যেন পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন এবং সুস্থ রাখেন। সন্তান অসুস্থ হলে যে খারাপ লাগে সেটা আসলে একজন মাই শুধু বলতে পারবে। তো আমি নিজেই অসুস্থ বোধ হয়ে যাচ্ছি আর কি, এরকম সব কিছু নিতে। আর খাবার দাবারও আসলে এত বেশি করে রান্না হচ্ছে, কি বলবো। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় পটল ভেজে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে, আর এদিকে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। তো কয়েকদিন থেকে আসলে একদমই সবজি জাতীয় খাবারগুলোই আর কি একদম ঝাল ছাড়া রান্না করা হচ্ছে, এজন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। যেহেতু আমি সব বাজার করে নিয়ে এসেছিলাম, ওগুলো আর ভিডিওতে নিয়ে আসিনি। তো এখান থেকে আর কি যখন আমি ফ্রিজে উঠাই তখন আর কি কিছুটা মাংস আর কি বের করে রাখলাম রান্না করার জন্য। আসলে সময় হচ্ছিল না, এই জন্য তাড়াহুড়ো করে যেটা তাড়াতাড়ি হচ্ছে সেটার জন্যই আর কি রান্নাটা সেরে নিলাম। তাছাড়া আমার একটা কাজে ব্যাংকে যেতে হবে, আমার আরও 2 দিন আগে ব্যাংকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি সময় মেলাতে পারিনি। এই জন্য আজকে খুব তাড়াহুড়ো করছিলাম, যেতে চেয়েছিলাম 10টার মধ্যে, কিন্তু হয়নি। ওই যে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি সে কারণে। তো যেতে কিন্তু 11টা পার হয়ে গেছে। তো সবার জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন, নিজের সন্তানদের প্রতি অনেক বেশি কেয়ারিং হবেন। তো এই তো আমি রান্না করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা রান্না করতে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।